নরমাংসভোজী। নরমাংসভোজী হল মানুষ দ্বারা অন্য মানুষের মাংস বা অভ্যন্তরীণ অঙ্গ ভক্ষণের কাজ বা অভ্যাস। যে ব্যক্তি নরমাংসভোজী চর্চা করে তাকে নরমাংসভোজী বলা হয়। নরখাদ্যভোজী শব্দটির অর্থ প্রাণীবিদ্যায় বিস্তৃত রয়েছে, যাতে একই প্রজাতির প্রাণীদের অংশবিশেষ খাদ্য হিসেবে গ্রহণকারী প্রাণীদেরকে বর্ণনা করা হয়েছে। শারীরবৃত্তীয় আধুনিক মানুষ, নিয়ান্ডারথাল এবং হোমো পূর্বসূরীরা প্লাইস্টোসিনে কিছুটা হলেও নরমাংস ভক্ষণের অনুশীলন করেছিল বলে জানা যায়। প্রাচীন ও রোমান সময়ে এবং পরবর্তীতে তীব্র দুর্ভিক্ষের সময় মিশরের মাঝে নরমাংস ভক্ষণের অনুশীলন করা হতো। লেসার আন্টিলিসের দ্বীপে ক্যারিবীয়রা, যাদের নাম নরমাংস ভক্ষণ শব্দের উৎপত্তি, তারা মানুষ এবং মাংসাশী অর্থাৎ মাংস ভক্ষণকারী হিসেবে দীর্ঘস্থায়ী খ্যাতি অর্জন করেছিল। যখন তাদের কিংবদন্তিগুলো 17 শতকে লিপিবদ্ধ করা হয়, এই কিংবদন্তির সঠিকতার এবং সংস্কৃতিতে প্রকৃত নরমাংস ভক্ষণের পোষা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। নরমাংস ভক্ষণের প্রথা বর্ণনাকারী প্রতিবেদনগুলো প্রায়শই বহিরাগতদের দ্বারা রেকর্ড করা হতো এবং বিশেষ করে উপনিবেশবাদ যুগে ইউরোপীয় জনগণ পরাধীনতা এবং শোষণকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহৃত হতো। অতএব এই ধরনের উৎসগুলি গ্রহণ করার আগে বিশেষভাবে সমালোচনামূলকভাবে পরীক্ষা করা প্রয়োজন। কয়েকজন পণ্ডিত যুক্তি দেন যে বিশ্বের কোথাও নরমাংস ভক্ষণ সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রাপ্য ছিল এমন কোনো দৃঢ় প্রমাণ নেই। তবে এই ধরনের মতামতগুলো মূলত প্রকৃত প্রমাণের সাথে সঙ্গতিপূর্ণ বলে প্রত্যাখ্যান করা। বিশ্বের বেশিরভাগ জায়গায় নরমাংস ভক্ষণের সুপ্রতিষ্ঠিত প্রমাণ রয়েছে। ফিজি একসময় নরখাদক দ্বীপপুঞ্জ নামে পরিচিত আমাজন অববাহিকা, কঙ্গো এবং নিউজিল্যান্ডের মাওরি জনগণ, নিউগিনি এবং সলোমন দ্বীপপুঞ্জের কিছু অংশ নরমাংস ভক্ষণের প্রচলন ছিল এবং মেলানেশিয়ার কিছু অংশ এবং কঙ্গো অববাহিকার বাজারে মানুষের মাংস বিক্রি করা হতো।